বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, মানে হেঁটে আসছি প্রায় 40 মিনিটের বেশি হয়ে গিয়েছে। একদম হাঁটতে পারছি না, জানো তো, এত কষ্ট হচ্ছে। কি হলো জানি না, একদিন ভীষণ শরীর খারাপ লাগে। আর এই দেখো ঠান্ডায় ফুলেছে এত, দাঁতের মাড়িটা প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে। ঠিক মতো দেখতে পাচ্ছ, খুব অসুবিধা হচ্ছে জানো তো, এর জন্য শরীরটা খুব খারাপ। আবার গিয়ে দোকানও খুলতে হবে। তো মেয়েকে পড়তে দিয়ে কিন্তু হাঁটতে বেরিয়েছিলাম, ঘরের সমস্ত কাজ সেরে। তো চলো বাড়ি দিকে যাওয়া যায়। শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছি। তো সকাল থেকে একটু অসুখের মধ্যে ছিলাম বলে কোনো ভিডিও শুরু করতে পারিনি। আর ভীষণ সমস্যার মধ্যে আমি পড়েছি। তো এখানে দেখো থালার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো এখানে 3টে আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ডিম, আদা, রসুন, আর এই দেখো ধনিয়া পাতা, আর এই দেখো মুসুরির ডাল, আর তো নিয়েছি তড়কা মশলা। তো চলো এগুলো কেটে গুছিয়ে রেখেছি। আর দেখো দুপুরবেলা কিন্তু এগুলো ভিজিয়েছিলাম, রাজমা আর তরকার কড়াই। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু ফুলে গিয়েছে এগুলো। এখন এমন প্রেশার কুকারে দিয়ে সিটি মারব, দেখতেই পাচ্ছ। তো ভিজিয়ে কিন্তু না অনেক হয়েছে। তো চলো এগুলো গুছিয়ে নিই। রাজমা আর কড়াই আমি দেখো সিদ্ধ করে নিলাম। তো প্রথমবার আমি সিদ্ধ করেছিলাম, তো এটা একটু শক্ত ছিল জানো তো। আবারও আমি লবণ হলুদ দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য 2টো সিটি দিয়ে নেব। আর তার আগে দেখো যতক্ষণ 2টো সিটি না পড়ে ততক্ষণ কিন্তু আমি এই কাজগুলো কিন্তু করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কেটে নেব, ধনেপাতা কেটে নেব, আদা রসুন সব কিছু কুচি কুচি করে কিন্তু কেটে নেব। সব রয়েছে, শুধু কাঁচা লঙ্কাটা নেই। যেহেতু কাঁচা লঙ্কাটা সবসময় আমাদের কিনে আনা হয়, আজকে যেহেতু কেনা হয়নি, হয়তো বরমশাই কিনেছিল, হয়তো ফুচকার মধ্যে নিয়ে চলে গিয়েছে। আমি কিন্তু দেখা হয়নি যখন কাঁচা লঙ্কাটা এনেছিল, না হলে কয়েকটা নিয়ে রাখতাম। সকাল থেকে কিন্তু না খেয়ে বলতে, তো অল্প ভাত ছিল, সেই ভাত কটা কিন্তু ভাজা করেছিলাম, আর তো রান্না করা হয়নি। তো ভাবলাম সন্ধ্যাবেলা রুটি তড়কা বানাবো। আমার শ্বশুরমশাই অনেক দিন থেকে বলছিল আমাকে তড়কা বানানোর জন্য। আমার না তড়কা বানানোর একদম সময়ই হচ্ছিল না, যেহেতু দোকানে থাকতাম, এর জন্য আমি একদম কিন্তু সময় পাইনি। তো আজকের অসুস্থ মানুষটার আশায় আর আমরাও আজকের খেয়ে নেবো। তো যাই হোক দেখো এখানে প্রেসার কুকারে তো ফের 2টো সিটি পড়ে গেল। তো দেখো অল্প আটা মাখিয়েছিলাম 500 গ্রামের মতো, আর কিন্তু আটা ছিল না। তো 1 কিলো আটা কিন্তু আমাদের কিনে আনা হয়েছিল, প্রায় 3-4 বার কিন্তু রুটি বানানো হলো। তো যাই হোক দেখো এখানে আমি আটাটা কিছুক্ষণ আগে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু কড়াই সিদ্ধ করলাম, পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কিন্তু কেটে নিয়েছি। তো যাই হোক দেখো এখানে আমি আটাটা মাখার পর এখন দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো অল্প রুটি হবে, বেশি তো রুটি হবে না, তো কয়েকটা জাস্ট রুটি হবে। তো আজকে আবার আমার মাকে দেবো রুটি, বোন আছে, আবার আমার বাবাও আসবে আজকে, যেহেতু বারটা হচ্ছে শনিবার। তো যাই হোক দেখো এখানে আমার মটর মটর না, আমার বলতে ভুলে যাচ্ছে, রাজমা আর কড়াইটা দেখো আরও সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। তো দেখো এখন এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। তো আমার আগে বলতে ভুল হয়ে গিয়েছিলো, এতে কিন্তু লবণ হলুদটা আমি এখন দিচ্ছি, আগে বলা হয়ে গিয়েছিল। যাই হোক দেখো এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম। তারপরে দেখো প্রেসার কুকার ঢাকনাটা আটকে রেখে দেবো, যেহেতু গরম থাকবে।
তো যাই হোক তারপর আমি কিন্তু রুটি কয়েকটা সেঁকে নেবো। তো কয়েকটা রুটি আমি কিন্তু সব একসাথেই কিন্তু মানে বেলে নেব, তারপরে কিন্তু রুটিটা সেঁকে নেব। এখনও বরমশাই আসেনি দোকানে, যেহেতু আমাকে মানে একাই আছি, তো বারবার করে উঠে যেতে হচ্ছে, একটা দুটো করে কাস্টমার আসছে, তাদেরকে কিন্তু মানে সামলে তারপর কিন্তু এসে বসতে হচ্ছে। এটাই আমার বিরক্ত কাজ। তো বারবার উঠে তাদেরকে দোকানে মাল দিতে যাওয়া, আবার এসে কিন্তু বসে রান্না করা, এটাই আমার ভীষণ সমস্যা হয়ে পড়ে। তো যাই হোক দেখো, বরমশাই যদি আসতো, তাও কিন্তু এখন সময় হয়েছে 8:30 মতো। এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম জানো তো বন্ধুরা, তখন আমার শ্বশুরমশাই জীবিত ছিল। এখন কিন্তু আমার শ্বশুরমশাই এই পৃথিবী ছেড়ে কিন্তু চলে গিয়েছে। শনিবার দিনকে খাবারটা বানিয়েছিল, রবিবার দিনকে এরকম দুর্ঘটনা মানে ঘটে গেল। তো যাই হোক, এর কারণে আমি মানে 2-3 দিন ধরে কোনো ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি। সবাই কিন্তু একটু ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো দেখো তারপর আমি রুটিগুলো দেখো সব কয়েকটা রুটি আমি একসাথে বেলে নেব, তারপর কিন্তু সেঁকে নেব। ভিডিওর ভয়েসটা দিচ্ছি, তাও কিন্তু অনেক কষ্ট করে ভিডিওর ভয়েসটা দিচ্ছি, মনে একদম শান্তি নেই। তো যাই হোক, যেসব দিন আমার সাথে খারাপ ঘটনা ঘটে গেছে সেইগুলো কিন্তু আজ আমার মনে নেই। আজ মনে আছে যে কটা দিন আমার সাথে ভালো ব্যবহার করেছে সেই কথাগুলো। তো যাই হোক, আমি পরের ভিডিওতে তোমাদের সব বলবো। তো যাই হোক, এখানে দেখো আমি রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। তো মানে সব কয়েকটা রুটি আমি সেঁকে নেবো, বেশি তো না, ওই 8টা-9টা মতো রুটি, তাই ভাগাভাগি করে কিন্তু খেয়েছিলাম। তো সন্ধ্যাবেলা রুটিগুলো যখন সেঁকছিলাম, তখন বরমশাই মানে ফুচকা নিয়ে গিয়েছিল পাড়াতে, তো ফিরে এসছে, ও বসে রয়েছে, এখন ভালোই হলো। আর মাও জানো তো, এখানে আমি রুটি সেঁকছিলাম, মাও এলো, মানে আমার মেয়ে যেহেতু আমার মার কাছে ছিল, মা কিন্তু দিতে এসেছিলো। তো মার উপর আমি রেগে যাচ্ছিলাম, যখন আমি খাবার বানাতে বসি তখন তুমি এসে কিন্তু মেয়েকে দিতে আসো, যেহেতু কী বলো তো, আমি তো সামনে মানে আমাদের ঘরের যে গেটের মুখের কাছেই তো বসে রান্নাটা করি। তো মানে লোকজন আসা যাওয়া করলে আমার কিন্তু রান্নার সমস্যা হয়, মানে সমস্ত কিছু সরিয়ে নিতে হয়, এর জন্য আমি কিন্তু রেগে যাচ্ছিলাম মার কাছে। তো একটু আমি উঠে বসলাম, তারপরে মা আর আমার মেয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আর মা যেহেতু আমার বাড়িতে এলে সাথে বসে কথা বলতে বলতে কিন্তু ঘুমিয়ে পড়ে, সেই ভোর 4টের সময় উঠে ঘরের কাজ রান্নাবান্না করে কিন্তু আবার কাজে যায়। তো সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যা 6:30টার সময় কিন্তু বাড়ি আসে। তারপর এসে আবার ঘরের কাজ রয়েছে, আমার মেয়েকে মেয়ের সঙ্গে খেলা করা, মেয়েকে আবার ওই বাড়ি থেকে এই বাড়ি দিতে আসা, এই কিন্তু সব কাজ কিন্তু মারাই করে থাকে। তো মা তো মা হয়, তাই মার যত কষ্ট হোক না কেন, মারা সবসময় চায় তার মেয়েরা, তার সন্তানরা সারা জীবন যেন সুখী থাকে। তো যাই হোক, দেখেন এখানে রুটিটা সেঁকা হয়ে যাওয়ার পরে তরকারিটা বসিয়ে দিলাম। তো আজকে তেমন একটা ভালোভাবে তরকারিটা কিন্তু বানাতে পারলাম না। এই তেলের মধ্যে দিয়েছি তেজপাতা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো তারপর আমি পেঁয়াজ, আদা গ্রেট করা, রসুন কুচি করা, সমস্ত কিছু দিয়ে ভাজা করে নেওয়ার পরে কিন্তু তরকারি কড়াটা আমি দিয়ে দেখো মানে দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। তো তারপর ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। তারপর তো টমেটোটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো তারপর ধনিয়া পাতাটা দিয়েছিলাম, একসাথে মিক্স করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপর দেবো এর মধ্যে তরকারি মশলা। এইভাবে আমি তরকাটা বানিয়ে থাকি। এর মধ্যে কাসুরি মেথি দিলেও খুব ভালো হয়, কিন্তু কাসুরি মেথি আমার কাছে এখন ছিল না। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এই তরকাটা না আমি আগে মানে এখন কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আগে শ্বশুরমশাই আর মেয়ের জন্য তুলে নেব, তারপর কিন্তু আমি এর মধ্যে ঝাল অ্যাড করব। তো দেখো ভালো করে আমার ফুটিয়ে গিয়েছে, এখন হয়ে এসছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো তরকাটা বেশ মানে ঝোল ভালো লাগে না, মাখা ভালো লাগে। আর এদিকে এখন দেখো মেয়ে ঘরটার মধ্যে খেলা করছিল, আর মেয়ে দেখো কত সুন্দর একটা মানে ড্রয়িং করেছে। তো তাই তোমাদেরকেও দেখাচ্ছিল আর আমাদেরকেও দেখাচ্ছিল, একটা ঘর করেছে, তো একটা ছোট ভাই বোন এঁকেছে আর একটা গাছ এঁকেছে। তো নিজের মানে চিন্তা ভাবনা আরও অনেক সুন্দর ছবি আঁকে। তো যাই হোক দেখো, তো আমার মেয়ে যেহেতু এখন ছোট, তো এখন তেমন একটা আঁকা জানে না, তাও মানে যতটা ছবি দেখে বা ফোনে দেখে যতটা আঁকার কিন্তু চেষ্টা করে। তো যাই হোক,
ইচ্ছা আছে মেয়েকে ভালো করে আঁকা শেখানোর। যাই হোক, ওকে তো নাচ শেখাতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু নাচ শিখতে ও কিন্তু চায়নি। যেহেতু সবার মধ্যে সব কিছু হয় না। তো আমি ওকে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে নাচতে গিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতো, নাচতে চাইতো না। তো সবার সামনে কিন্তু আমাকে অপমানিত হতে হতো। তো এর জন্য আমি কিন্তু নিয়ে যাইনি। এখন দেখো আমি রুটি আর তরকারি নিয়ে নিচ্ছি, আর বেশিরভাগ রুটি কিন্তু মা বাবাদের দিয়ে দিয়েছিলাম, শ্বশুরমশাইকে দিয়েছিলাম, আমি খেয়েছিলাম একটা, বরমশাইকে দিয়েছিলাম ২ টো, আমি খাইয়েছিলাম ৮ খানা রুটি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। বেশি বেশি করে ভালোবাসা দিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।